গুড ইভিনিং বন্ধুরা। তোমাদের সাথে একটা খুব আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেই জিনিসটা আজকে শেয়ার করতে চলে এলাম। তো পুরোপুরিভাবে এখনও আমার কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটা আমি নতুন করে ঘরটা ছিলই, তো ঘরটাকে আমি খুব সুন্দর করে আমার মনের মতন করে সাজানো, মানে কাজ করছি আর কি। তো এখনও হয়নি, তো আমার সিংহাসন দুটো এসছে। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। এখনও লাইটিং কিছু করা হয়নি, মানে সিংহাসনেও কোনো লাইট লাগানো হয়নি বা রুমেও সেরমভাবে আমার কোনো লাইটিং করা হয়নি। তো চলো, আমি ঠাকুরদের জাস্ট বসিয়েছি। তো ইচ্ছে আছে এরপরে আরও ভালো করে এটাকে ডেকোরেশন করার, তখন তোমাদের সাথে আবারও তো আমি এটাকে শেয়ার করব। তো চলো এখন তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এটা হচ্ছে আমার গোপুর সোনাদের সিংহাসন। তো ঠিক এই রকম কালারটা দেখো, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এটা ওপরে হচ্ছে আমার সেই পাথরের গোপাল, যেটা আমি চাকলা থেকে এনেছিলাম। আর নিচে হচ্ছে আমার পিতলের গোপু সোনা। লাইটটা তো খুব কম, তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো কি না আমি জানি না। আবার যখন পুরো লাইটিং মানে লাইট আটকাবো খুব ভালো করে, আমার ইচ্ছে আছে প্রচুর লাইট দিয়ে, কালারফুল লাইট দিয়ে আমি আমার ঠাকুর ঘরটাকে সাজাবো মনের মতন করে। তো সেদিন আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, একদিনে তো সব কিছু সম্ভব না। আমি আস্তে আস্তে, সবাই আস্তে আস্তেই করে, সেটা তো তোমরা সবাই জানো। আর এই পাশে হচ্ছে, এটা আমার একটা পাথরের গোপাল। এটা এটা অনেক বছর আগেকার। তো এই মানে এই গোপুসোনাকেও আমি আর কি পুজো দিই। তো এখানে একসাথে রেখেছি। আর সেকেন্ড যেটা পার্ট, সেটা এখন তোমাদের একটু অন্ধকার লাগবে বন্ধুরা। সেটা হচ্ছে এই সিংহাসনটা অনেকটাই বড়, আর এর ভেতরে আমার অনেক ঠাকুর আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মা লক্ষ্মী আছে, আচ্ছা, তার পাশে গণেশ, এখানে আছে মা লক্ষ্মীর বাহন পেঁচা, আর এটা হচ্ছে আমাদের গুরুদেব, এটা হচ্ছে সংকটমোচন, আর এটা হচ্ছে কাশ্মীরে গেছিলাম আমি, তখন আমরা মাতারানী নিয়ে এসেছিলাম। তো সেই মাতারানী দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ। লাইটটা একটু কম আছে গাইজ, একটুখানি অ্যাডজাস্ট করো। আর এখানে দেখো এরমভাবে রেখেছি, কিন্তু সত্যি কথা বলতে লাইটগুলো তো নেই ভালো করে, মানে তোমরা ঠিক বুঝতে পারছো না। আমি ইচ্ছা আছে পয়লা বৈশাখের আগে পুরো লাইট, অন্তত আসনের লাইটটা দেব। রুমের আমার তো ঠাকুর ঘরে ধরো এরকম, পুরো ঠাকুর ঘরটা এরকম, তো সেখানে আমার লাইটিংটা এখনও হয়নি। এটা আমি দেব, এটা করতে একটু আমার সময় লাগবে, বুঝেছো। এখানে আমার ঠাকুরের জিনিসপত্র আছে, এখানে তুলসী গাছ আছে। এটা একটা মিনি ওয়ার্ড্রপ টাইপের ছোট। তো এখনও আমার সাজানো হয়নি। ওয়ালে অনেক রকম লাইট দেবার। এইটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা আমার ওই ঘরেও একটা আছে, মানে ড্রয়িং রুমেও একটা আছে। এটা হচ্ছে একটা ছোট ড্রয়ার, তোমরা অনেকের বাড়িতেই এটা আছে, এটা এমন কিছু ব্যাপার না। তো আমি একবার নিয়েছিলাম, তো এটা ঠাকুরের পারপাসেই রেখেছি, যেহেতু একটা আমার মানে ডাইনিং মানে ড্রয়িং রুমে আছে, ওখানে বেশ কিছু জিনিস, কারণ এগুলো তো খুব কম্পার্টমেন্ট থাকে, তো অনেক কিছু জিনিস রাখা যায়। তো এখানে ঠাকুরের সমস্ত ড্রেস আছে আমার, এক একটার মধ্যে এক এক রকম আছে। আর এইটা হচ্ছে দেখো তোমরা, এটা হচ্ছে ড্রয়ার। ড্রয়ার এখনও পুরোপুরি সাজানো হয়নি, এটাও মনে হয় খালিই আছে, হ্যাঁ কিছুই নেই। আর ওইটাও সেম, তো খালিই আছে। আর এইটা হচ্ছে নিচে একটা একটা বেদি মতন করা হয়েছে। তো এখানে নিচে যেরকম কিছু জিনিসপত্র রাখার জন্য আমি করেছি। তো কিছু সেরকম দেখানো নেই, কারণ কিছু এখনও রাখিনি। তো এই চলো, এটা হচ্ছে আমি আজকে দেখালাম। তো এরপরে আরও ভালো করে ইচ্ছা আছে এটাকে আবার ডেকোরেশন করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখনের জন্য এইটুকুনি, টাটা।